ডেভিল হান্ট এখন পর্যন্ত কেবল একটা আইওয়াসি মনে হচ্ছে আমার। ডেভিল হান্ট হচ্ছে প্রথম থেকে ব্যাপারটা সম্পূর্ণ অযৌক্তিক। ডেভিল হান্ট একদমই ব্যর্থ একটা প্রজেক্ট। সামরিক বাহিনীর ব্যর্থতা তো অবশ্যই আছে। আমি কোনো প্রোগ্রেস দেখছি না যে একদম প্রপারলি ডেভিল হান্টটা আসলে হচ্ছে কিনা। মিস্টার জাহাঙ্গীর এই কাজে পুরোপুরি ব্যর্থ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক গাফিলতি আছে এখানে। ডেভিল হান্ট যে ঘোষণা করার পর থেকে আমি সংবাদ মাধ্যমে ফেসবুক ফিডে আরও বেশি খবর দেখতেছি এই অপরাধগুলোর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সেই ক্যাপাবিলিটিটা আছে যে ওনারা যদি সিরিয়াসলি কাজ করে ওনারা অ্যাকচুয়ালি যে যা হচ্ছে ওটাকে কন্ট্রোল করার আর পুরো ওয়াইপ অ্যাওয়ে করার সামর্থ্য মানে স্কিল সব কিছু ওনাদের আছে। অপারেশন ডেভিল হান্ট চললেও দেশে অরাজকতা যেন থামছেই না। ছিনতাই, ডাকাতি, ধর্ষণের মতো অবৈধ কার্যক্রম চলছে নির্দ্বিধায়। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এই অভিযান আদৌ কতটা কার্যকর? নিরাপত্তাহীনতায় অজানা সংশয়ে ভুগছেন সাধারণ মানুষ। এই অভিযানে কি জনসাধারণ সন্তুষ্ট নাকি প্রয়োজন আরও কঠোর ব্যবস্থা? জানতে থাকুন আমাদের সাথে। সঙ্গে রয়েছে ফরিদুল ইসলাম ইমন। আমি বরং বলতে চাই যে এই ডেভিল হান্ট যে ঘোষণা করার পর থেকে আমি সংবাদ মাধ্যমে ফেসবুক ফিডে আরও বেশি খবর দেখতেছি এই অপরাধগুলোর। ফলে ডেভিল হান্ট কার্যকরী কতটুকু নাকি আদৌ এক ফোঁটা কার্যকরী নাকি না সেই জায়গায় প্রশ্ন থেকে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সেই 5ই আগস্টের পর থেকেই ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেও মানে কোনো প্রকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। বরং অন্যদিকে আমরা দেখছি যে শিক্ষকরা যখন আন্দোলন করে, নারী শিক্ষক, তাদের উপর তারা জলকামান ইউজ করতে, টিয়ারশেল ইউজ করতে 1 সেকেন্ডও দ্বিধা করে নাই। অথচ গতকালকে ধানমন্ডির মানে শহরের সবথেকে ব্যস্ততম এরিয়াগুলায় মানে ডাকাতি, লোকের সামনে চাপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ডাকাতরা। তো সেই জায়গা থেকে ডেভিল হান্ট এখন পর্যন্ত কেবল একটা আইওয়াসি মনে হচ্ছে আমার, কোনো কার্যকারিতা দেখতে পাচ্ছি না। এটা তো আসলে দুজনই। সামরিক বাহিনীর ব্যর্থতা তো অবশ্যই আছে, যে আর্মি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিল, সেই পাওয়ার নেওয়ার পর থেকে কি হচ্ছে, তারা 300 ফিটে হয়তো টিকটকারদের ধরে ভিডিও বানায় ফেসবুকে ছাড়তেছেন, এর বেশি তো কিছু করতে পারতেছেন না। অপরাধ তো কমে নাই এক ফোঁটাও, তাই না? তো আর্মির কাছ থেকে একটা চাওয়া একটা জনগণের থাকে, একটা ইমেজ আর্মির আমাদের কাছে আসে, কিন্তু সেই ইমেজটা তারা মোটেও ধরে রাখতে পারছেন না। অন্যদিকে সরকার প্রশাসন তারা বিবৃতির সরকারি হয়ে গেছে। তারা কোনো একটা ঘটনা ঘটে, জিনিসটা এসকেলেট করে, এক্সট্রিম পর্যায়ে পৌঁছায়, তখন আমাদের উপদেষ্টাগণ, সমন্বয়গণ ওনারা ফেসবুকে 2-1 পোস্ট দেন, 2-1 বিবৃতি দেন, এটাতেই ক্ষান্ত হন। এর পরবর্তীতে যে প্রতিহত করা বা প্রিভেন্টিভ কোনো অ্যাকশন তাদেরকে আমরা এখনো নিতে দেখি নাই। আমি তো যতদূর আমার দেখা মতে আমি কোনো প্রোগ্রেস দেখছি না যে একদম প্রপারলি ডেভিল হান্টটা আসলে হচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে ঢাকার বাহিরে যারা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারাই আমার এলাকার মধ্যেই অন্যান্য জায়গায় এসে ওখানেই থাকছে, গা ঢাকা দিয়ে আছে। আর ঢাকার ভিতরে যারা ছিল তাদের তো কোনো লাপাত্তাই, কারণ আমি একদম কাউন্সিলরের বাসার সাথে থাকি, তো তাকে আমরা পাচ্ছি না, সে কোথায় আছে বলতে পারবো না। তো আমার মনে হচ্ছে না প্রপারলি ডেভিল হান্টটা হচ্ছে। আর আর্মি র্যাব যেদিন লাস্ট বক্তৃতা দিল, তারা বলছে যে মানে আমাদের রোজার সময় দেখা যাবে আরও অস্থিতিকর পরিস্থিতি বেশি সৃষ্টি হবে। তো উনারাই যদি এরকম কথা বলে দেয় তখন তো অবশ্যই দেখা যাবে সন্ত্রাসী বা যারা এরকম ধর্ষণ, হত্যাকাণ্ড, তারপর এরকম যেখানে সেখানে, আমি তো এখন বের হতেই ভয় পাচ্ছি, কারণ কখন কোথায় রিকশায় ধরে কোপ দিয়ে দিচ্ছে, কোনো কিছু ওদের কিচ্ছু যায় আসে না। তারা তো অবশ্যই নিশ্চয়ই আরও পার পেয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা প্রপার ওয়েতে মানে প্রপার পদক্ষেপ না নিলে এটা কন্ট্রোল করা অসম্ভব। অবশ্যই যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক গাফিলতি আছে এখানে। আর স্টুডেন্টরা প্রথম দিকে দেখা গিয়েছিল অনেক বেশি এটা নিয়ে উদ্বিগ্ন যে আমরা রাষ্ট্র নিয়ন্ত্রণ করব বা আমরা এইসব ব্যাপারে অনেক বেশি কনসার্ন, কিন্তু এখন দেখা যাচ্ছে না প্রপারলি তারা কোনো কিছু বলছেও না, কোনো পদক্ষেপ নিচ্ছেও না, নিজেরা কোনো পরিস্থিতি কন্ট্রোলও করছে না। ডেভিল হান্ট একদমই ব্যর্থ একটা প্রজেক্ট। এরকম করে আমি দেখলাম যে আমাদের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, তারা কাভার্ড ভ্যান থেকে হাহাহি করতে করতে বের হচ্ছে। তো আমার এই হান্ট করে লাভটা কি হচ্ছে? যদি আমার বড় বড় নেতাকর্মীরাই এত হাসি মুখে বের হয়ে আসছে, তারা তো রাজকীয় হালে ওখানে বহাল তবিয়তেই বাস করছে, তো এদের তো আর কিছু হবে না। ডেভিল হান্ট হচ্ছে প্রথম থেকে ব্যাপারটা সম্পূর্ণ অযৌক্তিক। কেননা হচ্ছে গিয়ে আমাদের যে আমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটি কিংবা ঢাকা ভার্সিটি যেসব কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন জুলাই আন্দোলনে, তারা যেটা করছেন
মবকে উস্কে দেওয়ার মাধ্যমে দেশে একটা ক্যাওস সৃষ্টি করছেন। সো ওই ক্যাওস সৃষ্টি করার পরবর্তীতে যেটা হয়েছে যে পরবর্তীতে দেশে হচ্ছে গিয়ে মবের একটা আস্ফালন আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড এর পরবর্তীতে হচ্ছে গিয়ে এর ধারাবাহিকতায় বর্তমানে হচ্ছে গিয়ে চুরি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে নারীদের ধর্ষণ করা, এসব হচ্ছে গিয়ে দেশে এখন দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন ঝুঁকির মুখে। সো এরকম মুহূর্তে হচ্ছে গিয়ে ডেভিল হান্টের মতো এই ধরনের প্রজেক্ট হাতে না নিয়ে সরকারের উচিত ছিল যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রথমে নিশ্চিত করা, দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের মানুষকে প্রথমে মানুষ হিসেবে সম্মান যাতে পায় সেইটুকু নিশ্চিত করা। কিন্তু সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর, মিস্টার জাহাঙ্গীর এই কাজে পুরোপুরি ব্যর্থ। সুতরাং এই ব্যর্থতার দায় নিয়ে আমরা চাইছি তিনি পদত্যাগ করুক। কারণ হচ্ছে গিয়ে দেশের অলরেডি লাস্ট উইকে অসংখ্য আমাদের মা বোন ধর্ষণের শিকার হয়েছেন, অসংখ্য মানুষ ডাকাতি শিকার হয়েছেন, চিন্তার শিকার হচ্ছেন। আমরা রাস্তায় বের হতে ভয় পাচ্ছি, আমরা রাত্রেবেলা রাস্তায় হাঁটতে ভয় পাচ্ছি, নিজের ঘরে থাকতে ভয় পাচ্ছি। এরকম পরিস্থিতি জুলাই আন্দোলনের স্পিডের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সুতরাং এই ধরনের সাংঘর্ষিক পরিস্থিতির মোকাবেলায় আমরা চাই সরকার যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে যেন যোগ্য মানুষ এসে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। মানে প্রথমত পার্সোনাল ওপিনিয়ন কি, আমার যেটা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সেই ক্যাপাবিলিটিটা আছে যে ওনারা যদি সিরিয়াসলি কাজ করে, ওনারা অ্যাকচুয়ালি যে যা হচ্ছে ওটাকে কন্ট্রোল করার আর পুরো ওয়াইপ অ্যাওয়ে করার সামর্থ্য, মানে স্কিল সব কিছু ওনাদের আছে। এখন আমার মাঝে মাঝে মনে হয় এটাকে ওনারা সঠিক নির্দেশনার অভাবে ওনারা নিজে কনফিউজড হয়ে যাচ্ছে, নাকি ব্যাপারটা অনেক দূর আগায় গেছে যে জিনিসটার কন্ট্রোলের নাই। কিন্তু আমার স্টিল মনে হয় এটা যেহেতু মেবি এক সপ্তাহ হয়েছে বলছে, বা কালকে একটা মানে কালকে থেকে একটা মেজর বিক্ষোভ শুরু হয়েছে, মানে সবগুলো ভার্সিটিতে ব্র্যাক, ইডেন, ডিউ। তো আমার এটা মনে হয় ওনারা এখন যদি বুঝে যে স্টুডেন্টরাও ব্যাপারটা এই পার্সপেক্টিভে দেখতে পেরেছি, মানে ইটস বিকেমিং মোর সিরিয়াস ডে বাই ডে। তো এখন যদি ওনারা যদি এখনও সিরিয়াসলি কাজ করা শুরু করে, আমার স্টিল মনে হয় এটা ঠিক করা পসিবল, ওনাদের যে গোলটা ওটা নেওয়া পসিবল। এটাই আমি স্টিল ব্যর্থ বলবো না, মানে টু বি অনেস্ট আমার স্টিল মনে হয় যে মানে এই সরকারটা তো আপনি যেটাই বলেন যে মানে লেজিট মানুষের মানে একদম জানের ভিত্তিতে দাঁড়ায় আছে। তো আমার স্টিল মনে হয় ওনাদের সেই রেসপন্সিবিলিটিসটা আছে যে ওনারা এটাকে ব্যর্থ না হইতে দেওয়ার। কাজ মানে কালকে যে স্লোগান ছিল না জুলাই হত্যার বিচার চাই, দেশ নিরাপদ চাই, তো এটা তো আমার মনে হয় ওনাদেরও ফিল করা উচিত। তো আমার মনে হয় যে হয়তো বা টাইম স্টিল দেওয়া হয়েছে, আরেকটু টাইম যদি আমরা দিতে চাই। স্পেসিফিক কাউকে এখন বলে না, একটা বিপ্লব যখন হয়েছে সব জায়গায় একটা স্বার্থান্বেষী যে কথাটা বলে, সব জায়গায় একটা মহল একটা থাকবে যে ওনারা অলওয়েজ চাবে এখান থেকে এটাকে যতটা ডিমিন করা যায়। আপনি বাইরের দেশে বলেন, নিজের দেশে বলেন, নিজের দেশে মানুষকে কনফিউজ করে, যেমন মাঝে মাঝে আমাদেরও আমরা নিজেরা যারা করছে আন্দোলন, আমাদেরও তো মনে হয়েছে কালকেই মনে হচ্ছে এটাকে তাহলে ভুল ছিল আমাদের জন্য। এই কোশ্চেনটা হয়তো ওনারাও মানে চাইতেছে যে এটা উত্থাপন হোক। এখন এটা আমি স্পেসিফিকলি রাজনৈতিক দল বলবো বা ব্যক্তি বলবো এটা আমি নিজেও জানি না, বাট হ্যাঁ অফকোর্স দেয়ার সাম পিপল ইন এভরিওয়্যার যে যারা এটা চাচ্ছে। এখন সব মিলে ওনারা টু সাম এক্সটেন্ট এটা করতে একটু সক্ষম হয়েছে, বাট আমার মনে হয় স্টিল আমাদের মানে টাইম আছে এটা ঠিক করার।